বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ দিন দিন কিন্তু বেড়েই চলতেছে। এই পর্যন্ত প্রতিনিয়তই বাংলাদেশে হাজার হাজার থেকে লাখ লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের সীমান্ত পেরিয়ে চট্টগ্রাম এলাকাতে কিন্তু অনুপ্রবেশ করতেছে। তো প্রশ্ন হচ্ছে থেকেই যায় যে আসলে রোহিঙ্গারা কেন এত পরিমাণে বাংলাদেশে প্রবেশ করতেছে, এবং সেইখানে অর্থাৎ রোহিঙ্গাদের যেই অঞ্চলগুলো আছে সেইগুলোতে কেনই বা তাদের এত অত্যাচার করা হচ্ছে, এবং এই অত্যাচার করে তাদেরকে নিজ ভূমি ত্যাগ করানো হচ্ছে, এবং এর পেছনে কেই বা হাত দিচ্ছে বা কেই বা ইন্ধন দিচ্ছে, সেটা আমরা কিন্তু কখনোই জানার জন্য চেষ্টাও করি নাই বা জানিও নাই। তবে আমি আজকে কিছু এই ব্যাপারে তথ্য দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আসলে ক্লিয়ার হওয়া যাবে যে আসলে রোহিঙ্গাদেরকে কেনই বা বাংলাদেশেই বা তাদের নিজস্ব অঞ্চল ত্যাগ করিয়ে বাংলাদেশে ঢোকানো হচ্ছে। এর পেছনে যদি আমি বলতে যাই, সব থেকে বড় যেই দেশটির হাত সেটা হচ্ছে ভারত। মুসলিম বিদ্বেষী বর্তমানে এই সরকার, মোদী সরকার, ভারতের মধ্যেই শুধু মুসলমানদের অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ নেই, এদের অত্যাচার বাংলাদেশের উপরে এতদিন ছিল, এবং এই অত্যাচার কিন্তু মিয়ানমারকেও মানে ছাড় দেওয়া হয়নি। আমরা জানি যে মিয়ানমারে যে আরাকান অঞ্চলটি আছে সেটি কিন্তু পুরোটাই মুসলিম প্রবণ এলাকা, যে সেখানে বেশিরভাগই কিন্তু মুসলিমরা বসবাস করে। তো এই যে আরাকান অঞ্চলটি, এই অঞ্চলটি নিয়ে ভারতের ভূ রাজনীতি কিন্তু অনেক আগে থেকেই। তো এখন এটা প্রকাশ পাচ্ছে, কারণ আমরা কিছুদিন আগে একটি নিউজ দেখলাম যে ভারত বাংলাদেশের উপর দিয়ে যেহেতু তার সেভেন সিস্টার্সে পণ্য সরবরাহ কিংবা রাস্তা রোড ব্যবহার করতে পারতেছে না, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কলকাতা থেকে সিতুয়ে সিতুয়ে হয়ে অর্থাৎ আরাকান অঞ্চলের যে সিতুয়ে হয়ে কালেতোয়া হয়ে এরপরে গিয়ে সেভেন সিস্টারের সাথে একটি রোড গঠন করবে, যার মাধ্যমে তারা সবসময় এই রাস্তার মাধ্যমে যোগাযোগ রক্ষা করবে সেভেন সিস্টারের সাথে। এবং সেই ক্ষেত্রে এরা পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু সেখানে রোহিঙ্গাদের উচ্ছেদের একটি কর্মকাণ্ড কিন্তু এত বছর ধরে ঘটিয়ে আসতেছে, যেটা 2012 সাল থেকেই কিন্তু শুরু হয়েছিল। তো কিছুদিন আগে আমরা যে ভারতীয় একটি গণমাধ্যমে নিউজ দেখলাম যে কলকাতা বন্দর থেকে বাংলাদেশের সমুদ্র সীমার উপর দিয়ে মিয়ানমারের আরাকান অঞ্চলের সিতুয়েতে একটি বন্দর হবে, এবং সেই বন্দর থেকে পুরোপুরি ভাবে কিন্তু কালেতোয়া হয়ে সেভেন সিস্টার পর্যন্ত একটি রোড তৈরি করবে ভারত, যার মাধ্যমে সে এই সেভেন সিস্টার অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করবে। এবং এই রোড তৈরির ক্ষেত্রে ভারত পুরোপুরি ভাবেই অর্থ বহন করবে, এমন একটি কিন্তু আমরা নিউজ দেখেছি। তো এর ফলে এর দ্বারা বোঝা যায় যে আসলে এই রোহিঙ্গাদেরকে এই তাদের নিজস্ব জায়গা ত্যাগ করানোর ক্ষেত্রে সবচাইতে বড় হাত হচ্ছে ভারতের। একে তো মুসলিম বিদ্বেষী, দ্বিতীয়ত হচ্ছে তার সেভেন সিস্টার্সে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে এই এলাকার বাসিন্দাদেরকে হচ্ছে তাদেরকে ত্যাগ করানো হচ্ছে। তো এমনটাই কিন্তু এখন প্রকাশ হয়ে যাচ্ছে। এবং আরো বলা হচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু করে মিয়ানমারের এই আরাকান অঞ্চল পর্যন্ত একটি খ্রিস্টান রাষ্ট্র গঠিত হবে, যেটার জন্য আমেরিকা খুব করে চাইতেছে। এবং সেই জন্য কিন্তু আমাদের সেন্ট মার্টিনও কিন্তু নেওয়ার একটি কথা উঠেছিল। আসলে এটা কতটুকু সত্য সেটা এখনো খোলাসাভাবে বলা যাচ্ছে না। তবে কিছু যেহেতু গুঞ্জন হচ্ছে, তার মানে কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আসলে এখন এইখানে ভারত এবং আমেরিকা এই দুই দেশ মিলেই কিন্তু তাদের রাজত্ব কায়েম করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু এই অঞ্চলটিতে চীনের হস্তক্ষেপটা বেশি, তো সেই ক্ষেত্রে আমেরিকা এবং ভারত দুজনেই কিন্তু চীন বিদ্বেষী। সেই ক্ষেত্রে তাদের একটি প্রভাব বিস্তার করার ক্ষেত্রে সেইখান থেকে রোহিঙ্গাদেরকে কিন্তু সরিয়ে বা অত্যাচার করে কিন্তু তাদের দেশ ত্যাগ করানো হচ্ছে। এমনটাই কিন্তু এখন ভূ রাজনীতির প্রেক্ষাপট হিসাবে কিন্তু পুরোপুরিভাবে উঠে আসতেছে। আসলে সামনের দিনগুলোতে দেখা যাবে যে আসলে কি ঘটে, সেটার জন্য আমরা অপেক্ষা করি। আমরা চাইবো যে সে রোহিঙ্গাদেরকে যাতে খুব দ্রুতই সেখানে প্রত্যাবর্তন করানো যায়, এবং জান্তা সরকার যাতে পুরোপুরিভাবে সবকিছু নিয়ন্ত্রণে নিতে পারে, কিংবা আরাকান আর্মিরা যাতে নতুন করে তাদের আইন প্রণয়ন কিংবা একটি নতুন দেশ তৈরি করতে পারে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটি প্রত্যাশা থাকবে। তো সামনের দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করব এবং দেখতে থাকবো যে আসলে সামনের দিনগুলোতে কি হয়।